This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, ভারত সম্প্রতি আফগানিস্তানে 20 টন মেডিকেল ও ভ্যাকসিন সংক্রান্ত জিনিসপত্র পাঠিয়েছে। প্রথম দৃষ্টিতে খবরটা সাধারণ মনে হতে পারে যে একটা দেশ আরেকটা দেশে ওষুধ অর্থাৎ স্বাস্থ্য সামগ্রী পাঠিয়েছে, এটা বিশেষ কি আর। কিন্তু যদি আপনি দক্ষিণ এশিয়ার রাজনীতি আর গত কয়েক দশকের ইতিহাসটা বোঝেন, তাহলে আপনি বুঝতে পারবেন এই 20 টন সামগ্রী শুধু ত্রাণ নয়, বরং ভারতের একটা এমন কৌশলের অংশ যা পৃথিবীর অনেক বড় দেশকেও চমকে দিয়েছে। মজার ব্যাপার হলো, আফগানিস্তান সেই দেশ যেখানে আমেরিকা প্রায় 2 দশক যুদ্ধ চালিয়েছে, চীন নিরলসভাবে তার অর্থনৈতিক স্বার্থ খুঁজে চলেছে, আর পাকিস্তান বছরের পর বছর প্রভাব বজায় রাখার চেষ্টা করে এসেছে। কিন্তু এইসবের মধ্যে ভারত একদম আলাদা একটা পথ বেছে নেয়। ভারত আফগানিস্তানে না সৈন্য পাঠিয়েছে, না চাপ তৈরি করার রাজনীতি করেছে, বরং আফগানিস্তানে রাস্তা বানিয়েছে, বাঁধ নির্মাণ করেছে, সংসদ ভবন তৈরি করেছে, আর হাসপাতালগুলোর সাহায্য করেছে, এবং প্রয়োজনে ওষুধ ও খাদ্য পাঠিয়েছে। আর ঠিক এ কারণেই আজ যখন আফগানিস্তান কঠিন সময় পার করছে, তখন ভারতের পাঠানো প্রতিটি সাহায্য শুধু মানবিক সাহায্য হিসেবেই নয়, বরং তা বিশ্বাস আর বন্ধুত্বের বার্তা হিসেবে ধরা হয়। গত এপ্রিল মাসে ভারত ভ্যাকসিনের উপকরণ পাঠিয়েছিল, আর এবার মে মাসে আবার নতুন চালান পাঠিয়েছে। এটা দেখায় যে ভারতের নীতি কোনো এক ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একটা দীর্ঘমেয়াদী কৌশলের অংশ যা অবিরত চলছে। এবার সবচেয়ে বড় প্রশ্ন হলো, ভারত এমন কী জানে যা বিশ্বের অনেক বড় দেশই এখনও বুঝে উঠতে পারেনি? আফগানিস্তানে ভারতীয় প্রভাব কেন সেনা পাঠানো ছাড়াই ধারাবাহিকভাবে বজায় আছে? আর পাকিস্তান কেন এই ঘনিষ্ঠতা দেখে এত উদ্বিগ্ন হয়ে পড়েছে? আর কিভাবে আফগানিস্তানের সঙ্গে গড়ে ওঠা এই সম্পর্ক ভবিষ্যতে ভারতকে মধ্য এশিয়ায় পৌঁছে দেবে? আর নতুন ব্যবসার সুযোগ আর কৌশলের মাধ্যমে বড় সুবিধা কী দিতে পারে? তো আজকের এই ভিডিওতে আমরা এই সব প্রশ্নের বিস্তারিত বিশ্লেষণ করব। কিন্তু মূল ভিডিওটা শুরু করবার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা দেখুন, সবথেকে মজার ব্যাপার হলো, ভারত আর আফগানিস্তানের সম্পর্ক আজকের নয়। 2021 সালে তালিবানের ফিরে আসার পর বিশ্বের বেশিরভাগ দেশ তাদের পদক্ষেপ পেছনে নিয়ে নেয়, কিন্তু ভারত অন্য একটা পথ বেছে নেয়। ভারত তালিবান সরকারকে আনুষ্ঠানিকভাবে কোনো স্বীকৃতি দেয়নি, তবুও কাবুলে নিজের টেকনিক্যাল টিম বজায় রেখেছে এবং মানবিক সাহায্যের কাজ চালিয়ে গিয়েছে। আসল মোড়টা এলো জানুয়ারি 2025-এ, যখন ভারতীয় বিদেশ সচিব বিক্রম মিশ্রি দুবাইয়ে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে দেখা করলেন। আর এটা 2021-এর পর দুই পক্ষের মধ্যে সবচেয়ে উচ্চ পর্যায়ের যোগাযোগ ছিল, এবং এখান থেকেই প্রথম সংকেত মিলল যে ভারত শুধু ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে না, ভবিষ্যতে আফগানিস্তানে উন্নয়ন প্রকল্প ফিরে আনার পরিকল্পনাও করছে। এবার এইসবের মাঝে এমন একটা সত্য আছে যেটা খুব কম আলোচনা হয়। তালিবান ওই মিটিংয়ের পরেই ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও অর্থনৈতিক অংশীদার বলেছিল। একবার ভাবুন তো, যে সংগঠনের সঙ্গে ভারতের সম্পর্ক আগে প্রায় শূন্যের মতো ছিল, আজ সেই সংগঠন ভারতকে অর্থনৈতিক অংশীদার হিসেবে দেখায়। আর এর পেছনের কারণ কোনো সামরিক জোট নয়, বরং গত 20 বছরে ভারত যেসব প্রকল্প করেছে, যেগুলোতে $3 বিলিয়ন বেশি খরচ হয়েছে, যেমন আফগান পার্লামেন্ট ভবন, সালমাবাদ, শত শত ছোট উন্নয়ন প্রকল্প, আর হাজার হাজার আফগান শিক্ষার্থীকে দেওয়া শিক্ষা, এমন একটি ছবি গড়ে তুলেছে যা ক্ষমতা বদল করেও মুছে ফেলা যায়নি। আর এটাই পাকিস্তানের জন্য আকর্ষণীয় একটা কাহিনী হয়ে ওঠে। পাকিস্তান দশক ধরে বিশ্বাস করেছিল আফগানিস্তান তার প্রভাবের মধ্যে বাধা থাকবে, কিন্তু গত কয়েক বছরে তালিবান আর পাকিস্তানের সম্পর্ক ক্রমশ খারাপ হয়ে গেছে। সীমানা বিরোধ, টিটিপি নিয়ে সমস্যা, আর সামরিক উত্তেজনা দুই দেশের মধ্যে অবিশ্বাস বাড়িয়েছে। ঠিক সে সময় ভারত আফগানিস্তানের সঙ্গে দ্বন্দ্ব নয়, বরং সহযোগিতার নীতি নিয়েছে। ফলে যখন ভারত আর আফগানিস্তানের মধ্যে চাবাহার বন্দর, ব্যবসা আর উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনার ধারা বেড়েছিল, তখন পাকিস্তানের পুরনো প্রভাব আগের মতো আর দেখা যাচ্ছিল না। আর সম্ভবত সবচেয়ে বড় টুইস্ট এখানেই। আমেরিকা আফগানিস্তানে প্রায় 20 বছর কাটিয়েছে। চীন ওখানে খনিজ সম্পদ আর বিনিয়োগের সুযোগ দেখেছে, কিন্তু ভারতের সবচেয়ে বড় বিনিয়োগ হলো মানুষের মাঝে তার বিশ্বাসযোগ্যতা গড়ে তোলা। আর এজন্যই জানুয়ারি 2025-এর বৈঠকে আলোচনা শুধু রাজনীতিতে সীমাবদ্ধ থাকেনি, সেখানে স্বাস্থ্যক্ষেত্র, শরণার্থী সাহায্য, ব্যবসা, উন্নয়ন প্রকল্পের পুনরায় বাস্তবায়ন, আর এই চাবাহার বন্দরের মাধ্যমে নতুন যোগাযোগ পথ নিয়েও আলোচনা হয়েছে।
অর্থাৎ ভারতের কৌশল শুধু আজকের আফগানিস্তান নয়, বরং আগামী 10 থেকে 20 বছরের মধ্য এশিয়ার ভূরাজনৈতিক মানচিত্র মাথায় রেখে তৈরি হচ্ছে। মূলত ভারতের পুরো কৌশলটা বুঝতে হলে ম্যাপে একবার চোখ বুলাতে হবে। ভারতের জন্য দীর্ঘকাল ধরে সবচেয়ে বড় ভৌগোলিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তান। পাকিস্তান কখনোই ভারতের জিনিসপত্রকে নিজের জমির মধ্য দিয়ে আফগানিস্তান আর মধ্য এশিয়া যাওয়ার জন্য স্বাধীনভাবে পথ দেয়নি। অথচ মধ্য এশিয়ার 5 দেশের একত্রিত অর্থনীতি কয়েকশো বিলিয়ন ডলারের, এবং এই এলাকা বিশ্বের সবচেয়ে বড় গ্যাস, তেল আর ইউরেনিয়াম ভাণ্ডারের জন্য গণ্য করা হয়। আর এ কারণেই ভারত অনেক বছর আগেই ইরানের চাবাহার বন্দরকে গুরুত্ব দিয়েছে। ভারত সেখানে ইতিমধ্যেই কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে, আর চাবাহারের মাধ্যমে ভারতীয় মাল সমুদ্রপথে ইরানে পৌঁছে সড়ক ও রেল নেটওয়ার্কের মাধ্যমে আফগানিস্তান পর্যন্ত পৌঁছাতে পারে। আর এ কারণেই ভারত ও আফগানিস্তান সম্পর্কের প্রতিটি উন্নতি শুধু কূটনৈতিক সংবাদ নয়, এটা একটি বড় জিও ইকোনমিক সমীকরণের অংশ হিসাবে বিবেচিত হয়। কিন্তু আফগানিস্তানের গুরুত্ব শুধু তার রাস্তার মধ্যেই সীমাবদ্ধ নয়। বিভিন্ন আন্তর্জাতিক মূল্যায়নে আফগানিস্তানের খনিজ সম্পদের সম্ভাব্য মূল্য 1 ট্রিলিয়ন থেকে শুরু করে 3 ট্রিলিয়ন ডলার পর্যন্ত বলা হয়েছে। এখানে তামা, লোহা, সোনা এবং মূল্যবান খনিজ আর বিশেষ করে লিথিয়ামের বড় বড় ভাণ্ডার থাকার কথাই বলা হয়। আজকের দিনে বিশ্ব ইলেকট্রিক গাড়ি আর ব্যাটারি প্রযুক্তির দৌড়ে মেতেছে, যেখানে লিথিয়ামকে নতুন সাদা সোনার মতো বলা হয়। চীন বহু বছর ধরে আফগানিস্তানের খনিজ অঞ্চলগুলিতে আগ্রহ দেখাচ্ছে, আর ভারতও বোঝে যে ভবিষ্যতের বৈশ্বিক অর্থনীতিতে যাদের কাছে সম্পদ আর যোগাযোগের পথের নাগাল থাকবে তারাই কিন্তু বিশ্বে এগিয়ে যাবে। তাই আজকের মানবিক সাহায্যকে শুধু দান হিসাবে দেখা আসল চিত্রের ছোট্ট একটা অংশ বলেই মনে হবে, কারণ এখানেই ভারতের কৌশল বাকি শক্তির থেকে আলাদা করে তুলেছে। গত প্রায় 2 দশকে ভারত আফগানিস্তানে 500-র বেশি উন্নয়ন প্রকল্পে সহায়তা করেছে। ভারতের দ্বারা নির্মিত আফগান পার্লামেন্ট ভবন, হিরাতের সালমা ড্যাম, জারানস দিলারাম হাইওয়ে এবং অসংখ্য বিদ্যুৎ, স্বাস্থ্য ও শিক্ষা প্রকল্প আজও কিন্তু কন্টিনিউ চলছে। শুধু জারানস দিলারাম সড়কই আফগানিস্তানকে ইরানের পথে সমুদ্রপথে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এদিকে হাজার হাজার আফগান ছাত্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, আর অসংখ্য আফগান নাগরিক চিকিৎসার জন্য ভারতে এসেই চলেছে। আর এ কারণেই ভারতের প্রভাব শুধুমাত্র সরকারি দপ্তরেই সীমাবদ্ধ ছিল না, বরং সমাজের অনেক স্তরে পৌঁছে গিয়েছিল। তো এবার বাদবাকি আপনারা কি ভাবছেন? আফগানিস্তানের মাটিতে ভারতের পক্ষ থেকে নিজে গিয়ে কোনো বড় পদক্ষেপ নেওয়ার দরকার আছে, নাকি এখন আপাতত অপেক্ষা করা উচিত? তো কমেন্ট সেকশনে আপনাদের মতামত যাই হোক না কেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ইনফরমেশনটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর অবশ্যই ভিডিওটিকে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।